এইচএসসি স্টুডেন্টরা, তোমাদের জন্য আজকে আমরা কুমিল্লা বোর্ড 2016 সালের রাইট ফর্ম অফ ভার্বস শিখব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো প্রশ্নে কি আছে, রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস অ্যাজ পার অ্যান্ড কনটেক্সট। বলছে যে সাবজেক্ট এবং অনুচ্ছেদ অনুযায়ী ভার্বের সঠিক রূপ শূন্যস্থানে লিখো। তাহলে আগে সর্বপ্রথম আমাদের শূন্যস্থানটা পড়তে হবে। তো এই শূন্যস্থানে একটা টপিক সম্পর্কে দেওয়া আছে এবং শূন্যস্থানের প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা বাক্যে যে গ্যাপগুলো দেওয়া আছে সেই গ্যাপের পাশে ভার্ব, ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে, সেই ভার্বগুলো চেঞ্জ করে তার সঠিক রূপ আমাদের এখানে বসাতে হবে। তো চলো শুরু করা যাক। তো এখানে প্রথম বাক্যে কি বলছে, প্যারেন্টস বি ব্লেসিং অফ গড টু আস। পিতামাতা আমাদের জন্য ঈশ্বরের আশীর্বাদ। পিতামাতা আমাদের জন্য ঈশ্বরের আশীর্বাদ। তো এটা এ নাম্বারের ভার্ব হচ্ছে বি। তো একে আমাদের রূপান্তর করে একটা ভার্ব বসাতে হবে। তো এই গ্যাপটা সলভ করার জন্য আগে আমাদের সাবজেক্ট চিনতে হবে প্যারেন্টস। তো এখানে প্যারেন্টসটা কোনটা? প্যারেন্টস মানে হচ্ছে পিতামাতা। এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। কেন থার্ড পারসন প্লুরাল? কারণ এখানে একজন মাকেও বুঝায়নি, একজন বাবাকেও বুঝায়নি, এখানে পিতামাতা উভয়কেই বুঝিয়েছে। যেহেতু উভয়কে বুঝিয়েছে তাই বি ভার্বের পরিবর্তে এখানে আর বসবে। তো আমরা এখানে লিখতে পারি আর। তো আমাদের বাক্য হলো প্যারেন্টস আর ব্লেসিং অফ গড টু আস। নেক্সট, ওয়েন আ চাইল্ড ব্ল্যাঙ্ক বিয়ার দেয়ার জয়েস ব্ল্যাঙ্ক নো বাউন্ডস। যখন একটা সন্তান জন্মগ্রহণ করে তাদের আনন্দের সীমা থাকে না। তো দ্বিতীয় নাম্বার বাক্যে আমাদের দুইটা ব্ল্যাঙ্ক আছে, একটা বি একটা সি। তবে আগে আমরা বি নাম্বারটা সলভ করব। ওয়েন আ চাইল্ড ব্ল্যাঙ্ক বিয়ার, যখন একটা শিশু জন্মগ্রহণ করে। আমরা জানি যে জন্মগ্রহণ করার ক্ষেত্রে আমরা সচরাচর ইজ অথবা ওয়াজ বর্ন ব্যবহার করি, কিন্তু যেহেতু আমাদের সেন্টেন্সটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, সেজন্য আমরা এখানে ইজ ব্যবহার করব। যেহেতু একজন শিশুর কথা বলেছে, ইজ। এবং এই বিয়ারের আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব, বিয়ার বোর বর্ন। তাহলে আমাদের বাক্যটা হলো ওয়েন আ চাইল্ড ইজ বর্ন দেয়ার জয়স। যখন একটি শিশু জন্মগ্রহণ করে তাদের আনন্দের সীমা থাকে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের আনন্দ, তার মানে কি পিতা মাতার উভয়েরই আনন্দ। তার মানে এটা এখানে প্লুরাল বোঝাচ্ছে, তাই এখানে নোয়ের বেস ফর্ম নোই বসবে। তো আমরা এখানে নোই বসবে, এখানে আমরা নো লিখব, no bounds. Next, they blank start, blank think of blank nurse and blank bring up their children. তারা তাদের সন্তান লালন পালন করতে চিন্তা ভাবনা শুরু করেন। তো এখানে অনেক কয়টা ব্ল্যাঙ্ক রয়েছে। আগে আমরা ডি নাম্বারটা করি, দে স্টার্ট, এইটুকুটা আগে আমরা বুঝি। দেটা এখানে কোনটা? এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল, এটা হচ্ছে বহু বচন। আমরা জানি একের অধিক বৃদ্ধি পেলে সচরাচর প্রেজেন্টের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় না, ভার্বের বেস ফর্ম যেটা আসে সেটাই বসে। তো এখানে স্টার্টই বসবে, স্টার্ট। নেক্সট, এখন এখানে দেওয়া আছে থিঙ্ক। তো আমরা জানি যে এই থিঙ্কের পরিবর্তে আমরা এটাকে দুইভাবে সলভ করতে পারি। তো আমরা আগে এখানে লিখতে পারি টু থিঙ্ক। এখন প্রশ্ন হলো টু থিঙ্কটা কেন লিখলাম? আমরা টু ব্যবহার করি যে যখন কোনো কিছু উদ্দেশ্য, যখন কোনো কাজ উদ্দেশ্যে যখন সংগঠিত হয় সেক্ষেত্রে টু বসে। তাহলে এখানে আমরা যদি বলি যে বাবা মা কীভাবে তাদের সন্তানদের লালন পালন করে, আমরা উত্তর পাচ্ছি চিন্তা ভাবনা করে। তো এই জন্য একেই বলে ইনফিনিটিভ ফর্ম, যে ক্ষেত্রে টু একটা ভার্বের সাথে ব্যবহৃত হয়। তো এখানে ব্যবহৃত হচ্ছে টু থিঙ্ক, এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ।
আবার এটা আমরা আরেকটাভাবেও সলভ করতে পারি, সেটা হচ্ছে যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই থিঙ্কের আগে একটা ভার্ব আছে স্টার্ট। আমরা জানি যে একটা ভার্বের পরে যখন একটা ভার্ব যখন হবে সেই ভার্বের সাথে অটোমেটিক্যালি আইএনজি যোগ হবে এবং একে বলা হয় জিরান্ড। তো আমরা এখানে থিঙ্কের জায়গায় আইএনজি যোগ করে লিখব থিঙ্কিং, 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 থিঙ্কিং। তাহলে টু থিঙ্ক অথবা থিঙ্কিং। তো আমি এখানে দুইভাবে অ্যান্সার করেছি, তোমরা চাইলে যে কোনো একটা ফলো করতে পারো। নেক্সট, অফ নাটস। অফ নাটস, তো এখানে অফের পরেও আমরা একটা এফ নাম্বারের ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি, নাটস, এটা একটা ভার্ব, এটাকে রূপান্তর করে আমাদের এখানে লিখতে হবে। তো আমরা জানি যে অফটা হচ্ছে একটা প্রিপোজিশন এবং টু ছাড়া যেসব প্রিপোজিশন থাকবে যেমন অন, ইন, অ্যাট, অফ, এগুলোর ক্ষেত্রে যে ভার্ব হবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং এটাও জিরান্ড হিসেবে কাজ করে। তো এখানে নার্সিং থেকে হবে নার্সিং এবং এটা আইএনজি রূপান্তর করার সময় আমাদের ইটা বাদ দিয়ে শুধু আইএনজি যোগ করতে হবে। তো এখানে আমরা লিখব নার্সিং, নার্সিং হয়ে গেল। অফ নার্সিং অ্যান্ড ব্রিং আপ দেয়ার চিলড্রেন, এবং তাদের সন্তানদের লালন পালন করে। তো এই বাক্যের শেষের অংশ আমরা একটা ভার্ব পাচ্ছি ব্রিং, একেও রূপান্তর করে আমাদের লিখতে হবে। কিন্তু এটা সলভ করার জন্য আগে আমাদের অ্যান্ডকে চিনতে হবে। অ্যান্ডটা হচ্ছে যে বাক্যের এই অ্যান্ডের প্রথম অংশের ভার্বটি এবং পরের অংশের ভার্বটিকে সংযুক্ত করছে এবং এদের মধ্যে একটি যোগসূত্র সম্পর্ক সৃষ্টি করছে। কারণ আমরা যদি লক্ষ্য করি অ্যান্ডের আগে অফ নার্সিং, তাহলে এই অ্যান্ডের আগের ভার্বের সাথেও কিন্তু আইএনজি যুক্ত হচ্ছে। তা এখানেও আমাদের যা কিছু করতে হবে সমান্তরাল করতে হবে। তা অ্যান্ডের পরে যে ভার্বটি বসবে তার সাথেও আইএনজি যুক্ত করে দিতে হবে। তাহলে এখানে ব্রিং আছে, ব্রিং থেকে হবে ব্রিঙ্গিং, ব্রিঙ্গিং। তাহলে ব্রিঙ্গিং আপ, এই ব্রিং আপ থেকে হলো ব্রিঙ্গিং আপ, যার বাংলা অর্থ হচ্ছে লালন পালন করা। আমাদের এই বাক্যটা হয়ে গেল। তাহলে এটা দাঁড়াচ্ছে দে স্টার্ট টু থিঙ্ক অথবা থিঙ্কিং অফ নার্সিং অ্যান্ড ব্রিঙ্গিং আপ দেয়ার চিলড্রেন। তারা তাদের সন্তানদের লালন পালন করতে চিন্তা ভাবনা শুরু করেন। নেক্সট, দে ব্ল্যাঙ্ক রিমেইন সেফ আন্ডার কাস্টোডি অফ দেয়ার প্যারেন্টস সিন্স বার্থ। তারা জন্ম থেকে তাদের পিতামাতাদের কাছে সেফ থাকে। তাহলে এখানেও আমরা একটা ভার্ব দেখতে পাচ্ছি রিমেইন, কিন্তু এটাকে চেঞ্জ করার জন্য আগে আমাদের সাবজেক্ট বুঝতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে দে, এটা কিন্তু থার্ড পারসন প্লুরাল, কারণ এখানে বলেছে তারা। তো আমরা জানি একের অধিক বৃদ্ধি পেলে বেস ফর্ম ভার্ব যেটা আছে সেটাই হবে। তো এখানে রিমেইনের জায়গায় আমরা ব্যবহার করব রিমেইন, remain, remain safe under custody of their parents since birth. Next, parents never mind take pains for the upbringing of their offspring. বলছে যে বাবা মা সন্তানদের মানুষ করতে তাদের কষ্ট গ্রাহ্য করেন না। তো এখানে আবার আছে টেক, একে রূপান্তর করে আমাদের আবার লিখতে হবে, কিন্তু এটার আগে আমরা একটা ভার্ব পাচ্ছি মাইন্ড। আমরা জানি যে একটা ভার্বের পরে যখন আরেকটা ভার্ব বসবে তখন সেটার সাথে আইএনজি যুক্ত হবে। যেহেতু আমাদের এখানে দুইটা ভার্ব আছে মাইন্ড আর টেক, সেহেতু মাইন্ডের পরে যদি আমরা টেক ব্যবহার করি সেজন্য ওর সাথে আইএনজি যোগ হবে এবং এটা নাউন হিসেবে কাজ করবে। তো আমরা এখানে লিখব টেকিং, আর যখন আমরা কোনো ভার্বকে আইএনজি রূপান্তর করব তখন সেই ভার্বের শেষের এই ইটা বাদ দিয়ে আমরা আইএনজি লিখব টেকিং, টেকিং পেন্স ফর দ্য আপব্রিঙ্গিং অফ দেয়ার অফস্প্রিং। নেক্সট, উই ব্ল্যাঙ্ক নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস। আমাদের বাবা মাকে কখনোই আঘাত করা উচিত না। তো এখানে অফেন্ড, একে রূপান্তর করে আগে লিখতে হবে। তো আমরা জানি যে যখন কোনো কিছু উচিত না বা উচিত এরকম যখন বোঝায় সেক্ষেত্রে আমরা লিখব শুড,
শুড, শুড। কখনোই না, তখন আমরা ব্যবহার করি নেভার, নেভার। আর যেহেতু এখানে উই, এটাও কিন্তু ফার্স্ট পারসন প্লুরাল, এখানেও কিন্তু এটাও বহু বচন, তাই এখানে এই বেস ফর্ম, এখানে বেস ফর্মই থেকে যাবে অফেন্ড, অফেন্ড। তাহলে আমরা এটা রূপান্তর করে লিখলাম উই শুড নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস। আমাদের বাবা মাকে কখনোই আঘাত করা উচিত না বা বিরুদ্ধে যাওয়া উচিত না। তো এটা আমরা অলরেডি অ্যান্সার করে ফেলেছি। তো তোমরা যদি কেউ আমার ভিডিওটি ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবে। তো আজকে ভিডিও এ পর্যন্ত, এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড বাই ফর নাও।